হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ফাইবারে কিছু কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে এসেছি। কিছু কোশ্চেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং কিছু কোশ্চেন পার্সোনালি আমাকে আপনারা মেসেজে করেছেন। সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেওয়ার জন্য, এবং আশা করি এই কোশ্চেনের অ্যান্সারগুলো পেলে আপনাদের অনেক উপকার হবে, তাই আজকের এই ভিডিওটি করা। তো যারা ফাইবারে কাজ করতে যাচ্ছেন সবার জন্য আমাদের এই চ্যানেলটা, যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটা। তো যারা এই রিলেটেড ভিডিও পেতে চান, যেমন মার্কেট প্লেস সম্পর্কে অথবা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে, তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। আপনাদের কোশ্চেন ছিল হচ্ছে, আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দিব আপনাদের। প্রথম যে কোশ্চেনটা অ্যান্সার দেবো সেটা হচ্ছে খুবই বেশি, আমি আজকে 5টি বা 6টি কোশ্চেনের অ্যান্সার দেবো। এই 6টি কোশ্চেন আপনারা প্রচুর পরিমাণে আমাদেরকে করে থাকেন। তো 6টি কোশ্চেনের অ্যান্সার হয়তো আপনারা পেয়ে গেলে ভবিষ্যতে আপনাদের আর এই ধরনের কোশ্চেনগুলোর সম্মুখীন আমাদেরকে হতে হবে না, বা আপনারা এগুলোর অ্যান্সার জেনে যাবেন আশা করছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, একটা পিসিতে কয়টা ফাইবার অ্যাকাউন্ট খোলা যায়? আসলে একটা পিসিতে কয়টা ফাইবার অ্যাকাউন্ট খোলা যায়? আপনি একটা পিসিতে একটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে? একটা পিসিতে একটা ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন। দ্বিতীয় কোশ্চেন ছিল, দুইটা ব্রাউজার দিয়ে কি দুইটা অ্যাকাউন্ট চালানো যাবে? আসলে এই জিনিসটা আমরা অনেকেই ট্রাই করে থাকি। আমি আবার বলছি, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে দুইটা ব্রাউজার থেকে, মনে করেন একটা হচ্ছে গুগল ক্রোম, একটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। তো এইরকম দুইটা ব্রাউজার থেকে কি দুইটা অ্যাকাউন্ট চালানো যাবে? আসলে দুইটা অ্যাকাউন্ট যদি আপনার দুইটাই সেলার অ্যাকাউন্ট হয় তাহলে চালানো যাবে না। যদি আপনার একটা সেলার এবং একটি বায়ার অ্যাকাউন্ট হয় তাহলে চালাতে পারবেন, কিন্তু যেটা বায়ার অ্যাকাউন্ট থাকবে ওই বায়ার অ্যাকাউন্ট দিয়ে আপনার নিজের যে সেলার অ্যাকাউন্ট থাকবে সেখানে কোনো ধরনের কাজ দিতে পারবেন না বা রিভিউ দিতে পারবেন না। আশা করি ক্লিয়ার। 3 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, একই অ্যাকাউন্ট থেকে সেলার আর বায়ার হওয়া যাবে কি না? মানে ইনি বোঝাতে চেয়েছেন যে একই অ্যাকাউন্ট থেকে সেলার এবং বায়ার হওয়া যাবে কি না। আসলে একই অ্যাকাউন্ট থেকে সেলার এবং বায়ার হওয়া যায়, এটা ফাইবারের সিস্টেমের মধ্যেই আছে। কিন্তু আমি কয়েকজন ফ্রিল্যান্সারের সাথে কথা বলেছি যারা বলে যে তাদের সেলার অ্যাকাউন্টে অনেক বেশি সেল হচ্ছিল, মানে তাদের অনেক অর্ডার করতেছিল, কিন্তু যখনই তারা একটা বায়ার হয়ে একজনকে একটা কাজের অর্ডার দেয় তখন তার অ্যাকাউন্টে অর্ডারের পরিমাণটা আস্তে আস্তে কমে যায় বলতে এটা কিছুদিন কম থাকে। এটা আমি কখনো করিনি, বাট যারা করেছে এদের মতো 2-1 জনের কাছ থেকে আমি এই জিনিসটা জেনেছি। তো এটা জানার পর আমি আপনাদেরকে এটাই বলবো যে যদি খুব প্রয়োজন না হয় একই অ্যাকাউন্ট থেকে সেলার এবং বায়ার হওয়ার কোনো দরকার নাই। তারপর এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, আমি এখানে কোনো সিদ্ধান্ত দিব না। তবে আমার ব্যক্তিগত যেটা সিদ্ধান্ত বা ব্যক্তিগত যেটা মতামত সেটা হচ্ছে একই অ্যাকাউন্ট থেকে সেলার এবং বায়ার না হওয়াই উত্তম। 4 নাম্বার যে কোশ্চেনটা করেছেন, একটি ওয়াইফাই দিয়ে কয়টি ফাইবার অ্যাকাউন্ট চালানো যাবে? খুব সুন্দর কোশ্চেন। আসলে একটি ওয়াইফাই দিয়ে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো চালাতে পারবেন, ওয়াইফাইয়ে কোনো সমস্যা নেই। আপনি একটা ওয়াইফাই দিয়ে 3টা 4টা 5টা অ্যাকাউন্ট চালাতে পারবেন যদি আপনার ডিভাইস ভিন্ন হয়। ডিভাইস বলতে বোঝাচ্ছি হচ্ছে পিসি, ল্যাপটপ, ফোন, এগুলো যদি ভিন্ন হয়, বাট একই ওয়াইফাই কানেকশন আপনি চালাতে পারবেন, সমস্যা নাই। 5 নাম্বার কোশ্চেন, একটা পিসি দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট খুললে ওটার যদি কখনো কোনো প্রবলেম হয় বা ফাইবার থেকে যদি ওই অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়, ওই পিসি থেকে পরে কি আরও ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে? অথবা ফাইবার অ্যাকাউন্ট খুললে কি নতুন অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে? কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনারা না বুঝে থাকেন আমি আবার বলছি, ইনি প্রশ্নটা এরকম করেছেন যে একটি ফাইবার অ্যাকাউন্ট, তার একটি পিসি আছে, সেই পিসিতে বা ল্যাপটপ আছে সেটাতে সে একটি ফাইবার অ্যাকাউন্ট খুলেছে। তো এই ফাইবার অ্যাকাউন্টটা
কিছুদিন কাজ করার পর হয়তোবা কোনো না কোনো কারণে ব্যান্ড করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে। তো পরবর্তীতে সে আবারও একটি অ্যাকাউন্ট খুলতে চায় ওই পিসি থেকেই। তো যদি আবারও সে অ্যাকাউন্ট খুলে তাহলে কি তার নতুন অ্যাকাউন্টটাতে কোনো সমস্যা হবে কি না? তো আপনাকে আমি বলতে চাচ্ছি এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে, অবশ্যই পিসিটা আপনাকে উইন্ডোজ দিয়ে নিতে হবে, মোট কথা সেট আপ দিয়ে নিতে হবে। আপনি যদি উইন্ডোজ ইউজ করেন আপনাকে উইন্ডোজ সেট আপ দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর আপনি নতুন করে ব্রাউজার ডাউনলোড করে সেই ব্রাউজারে আপনি নতুন করে ফাইবার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। 6 নাম্বার যে কোশ্চেনটা সেটা ছিল হচ্ছে ফাইবার থেকে টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি নেওয়া যায়? হ্যাঁ, ফাইবার থেকে টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন, এটা অনেক ইজি। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। ফাইবার থেকে টাকা নিতে পারবেন, আপনার পেনিওর অ্যাকাউন্ট লাগবে, পেনিওর থেকে টাকা আপনার ডাইরেক্ট ফাইবারে আসবে। তো আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসবেন, এটার অ্যান্সার পেয়ে যাবেন। তো আপনাদের আশা করি আজকে এই 6টি কোশ্চেন ছিল। তো আর আপাতত কোশ্চেন আমি আজকে নিচ্ছি না, নেক্সটে আমি আরও আপনাদেরকে কোশ্চেন অ্যান্সারের আরও ভিডিও তৈরি করব, সেগুলোতে আমি বাকি যে কোশ্চেনগুলো আপনাদের হয় আমি অ্যান্সার দিব। আর যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে বা একটুখানি যদি উপকারে এসে থাকে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাই যাবেন কেন খারাপ লাগবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তাহলে হবে কি, আমরা যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব দ্রুত আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।